আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো তোমাদের সরকার থেকে একটি বিশাল সমুদ্র আকারে একটা সিলেবাস দেওয়া হয়েছে। আজকে আমরা তোমাদের যে সমুদ্র আকার সিলেবাসে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটি আছে সেটি দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ আলোচনা করব। তোমরা সমুদ্র আকার ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের জন্য এটা শর্ট করে নিয়ে এসেছি। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি যেগুলো তোমাদের পড়াবো আজকে, সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপট বিহীন প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এগুলো সব আমি সাজেশন দিয়ে দিব। পরীক্ষার জন্য যদি তোমরা এগুলা কমপ্লিট করে রাখো তাহলে তোমাদের আর অন্য আলাদা কিছু পড়তে হবে না। এবং আমি আজকে থেকে যে সাজেশন গুলো দিব এগুলো তোমরা যদি ফলো করো, 1 মাসের মধ্যে তোমাদের দেখবে সম্পূর্ণ বই কভার হয়ে গেছে। যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমি এগুলার পিডিএফ লিংক আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা এখনো জয়েন হয়নি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আর এগুলার পিডিএফ গুলা নিয়ে নাও। চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে। দেখো, মানুষ তার চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। বুদ্ধিভিত্তিক সম্পদকে কপিরাইট আইনের মাধ্যমে প্রকাশ করলে সবচেয়ে ভালো হয়, কেননা অন্য কোনো তা নিজের বলে দাবি করতে পারে না। এই যে পিডিএফ লিংক আমি তোমাদের দিব, এখানে অনেকে আছে যারা আমি পরীক্ষার সময় দেখেছি আমার এইগুলার পিডিএফ লিংক নিয়ে নিজেরা ভিডিও তৈরি করে এবং সেটা কপিরাইট পড়ে। এই যে ধরো যে আমি যে এটা কপিরাইটের আইনে মাধ্যমে দিয়ে রাখছি, তাই কি আমি এটা দেখতে পারি যে কে কে আমার এটা ইউজ করছে এবং আমি কপিরাইট দিতে পারি। ঠিক আছে, এটাই একটা উদাহরণ দিলাম তোমাদের। তারপর দেখো প্রশ্ন 2, মেধাস্বত্ব কি? বুদ্ধিভিত্তিক সম্পদের সংরক্ষণে আইনি অধিকার হলো মেধাস্বত্ব। কোন মৌলিক সৃষ্টিকর্ম অপব্যবহার রোধ করে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়। এই মেধাস্বত্ব দ্বারা বোঝা যায় একটি বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে পারবে, কতটুকু ব্যবহার করতে পারবে, কিভাবে ব্যবহার করতে পারবে। 3 নাম্বার হচ্ছে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারকে নির্দেশ দেয় কিভাবে কাজ করবে। কম্পিউটার বা আইসিটি ডিভাইসের প্রায় সকল কাজে সফটওয়্যার ব্যবহার করা হয়। তারপর দেখো 4 নাম্বার হচ্ছে ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো একটি স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। প্রতিটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন ট্রেডমার্ক রয়েছে, যেমন বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির বিভিন্ন ট্রেডমার্ক রয়েছে। 5 নাম্বারটা আসো, প্রতিবেদন কি? প্রতিবেদনের সহজ অর্থ হলো বিবরণ। মূলত প্রতিবেদন বলতে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বিবরণীকে বোঝানো হয়ে থাকে। যে কোনো বিষয়ে প্রতিবেদন তৈরি করতে প্রথমে সেই বিষয়ে অনুসন্ধান করতে হয়। ঠিক আছে, তারপর আসো সপ্তম, এটা হচ্ছে দৃশ্যপট। এইগুলা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো পড়লেই তোমাদের হবে। তারপর আসো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 6 নাম্বার, স্বত্বাধিকার কাকে বলে? স্বত্বাধিকার হলেন তিনি বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক, যিনি নিজের মেধা, চিন্তা, ধারণা এবং সৃজনশীলতাতে বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করেন, তিনি স্বত্বাধিকারী। 7 নাম্বার দেখো, কন্টেন্ট কি? কন্টেন্ট হলো নির্দিষ্ট বিষয় তথ্য সমূহ তুলে ধরার মাধ্যম বা কোনো নির্দিষ্ট বিষয় তথ্য উপাত্তকে বোধগম্য করে উপস্থাপন। কন্টেন্ট হতে পারে কোনো টেক্সট, ইমেজ, ভিডিও, পাওয়ার ফাইল, ওয়ার্ড ফাইল ইত্যাদি। ঠিক আছে, তারপর আসো বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার বলতে কি বোঝায়? কারো তৈরিকৃত বুদ্ধিভিত্তিক সম্পদ অন্য কোনো ব্যক্তির বা ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করাকে বোঝায়। বাণিজ্যিক উদ্দেশ্যে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের জন্য বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী অনুমতির প্রয়োজন হয়। মানে যদি কেউ তোমাদের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে চায় তাহলে যেই মালিক তার কি অনুমতি দরকার, তাছাড়া কি সেটা কখনো ইউজ করতে পারবে না। তারপর আসো তোমাদের এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমরা এইগুলো পড়ো তাহলে বাইরে আর তোমাদের কিছু পড়তে হবে না। এখন আসো দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো আছে দেখি। বুদ্ধিভিত্তিক সম্পদ কি? উদাহরণ একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যাখ্যা করো। মানুষ তার চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজের মানুষের উপকারের জন্য প্রকাশ করে তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। যেমন দধি তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ দধি তৈরির কৌশল তৈরি করতে দক্ষতা, শ্রম, দীর্ঘদিনের অভিজ্ঞতায় কাজে লাগাতে হয়। চিন্তা, দক্ষতা, সৃজনশীলতার মাধ্যমে দধি তৈরির কৌশল সমাজের মানুষের উপকার আসার জন্য ব্যবহৃত হয়। অতএব দধি তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। ঠিক আছে, এই যে এখানে
আমি জানি যে তোমরা এগুলা রিডিং করতে পারো এবং তোমরা এগুলা বুঝবা। এখানে আর বোঝানোর মতো কিছু নাই, এখন শুধু তোমাদের এগুলো পরে মুখস্থ করবা। তারপর দেখো যে 2 নাম্বার দিয়েছি আমি, তারপর 3 নাম্বার, তারপর হচ্ছে দেখো এই পর্যন্ত তোমাদের হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। এগুলা তোমরা যদি পড়ো তাহলে আর পড়তে হবে না। তারপর আসো এই যে দৃশ্যপট নির্ভর, মানে তোমাদের যেগুলা উদ্দীপক দেওয়া থাকবে, এই যে দেখো আমি এগুলো এগুলো দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। এগুলার লিংক ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম গ্রুপে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে কানেক্ট করে নিও। আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।